পরে রুম থেকে কে বাইর হয়ে গেছে? এসব বাদ দেন তো আপা, এই যে আপনার জিনিস দুটো নেন আগে। এটা কি? আহা কি জিনিস, তুমি এক কাম করো বোন, আয়না দেখো, আয়না তো প্রশ্নের জবাব দিব না, আয়না সব দেখেন দেখেন আয়না দেখেন। আর দাঁত কই গেল? এ রুফু দাঁড়কুন দাও না, আচ্ছা আরে দাও, আমি এই তো সময় বোন তোমার দুগা দাঁত বিসর্জন হয়েছে, আত্মহত্যা করছে বুঝছেন। ফুল এইচডি ফুল এইচডি উঠতে আসে না তো মনে হয় ঘুমাইয়া পড়ছে তো এখন ওর জ্ঞান মরি বেরোটি গেছে, শিখের মরি গেছে। মরে গেছে সামনে কইছে সামনে খালি উল্টা পাল্টা কথা। আমরা এই সাংরা আপু সাংরা আপা আমরা উঠো স্যার। আমার কি হয়েছিল বলো? খাটের নিচ থেকে কে আমার পাটা টান দিয়ে ধরলো যে আমি উঠতে হয়ে পড়ে গেলাম? কে ছিল বলো তো একটু আমার রূপু? কে আবার আপনাকে ফেলতে যাবে? আপনি নিজেই তো ধপাস করে পড়ে গেলেন। নাই, মিথ্যা কথা বলবা না। ওমা, খুব মিথ্যা কথা বলতেছো কিন্তু। আমি নিশ্চিত যে খাটের নিচে কেউ ছিল। আমি যখন নামতে গেছি নিচ থেকে পাটা টান দিয়ে ধরছে, আমি ঢাপাস করে পড়ে গেছি। আপাই কি মাথায় ব্যথা পাইছেন? হ্যাঁ। না হেলে ঠিক আছে, আপনার রুমে আপনার খাটের নিচে কেটা ঢুকে থাকবে যে আপনি বাইরে পাউডার সাইড পেতে রানে বলি যাইবেন একটা কথা। না, তাহলে কেমনে ব্যথা পাইলাম? আমি একদম নিশ্চিত যে আমি যখনই পাটা নিচে দিছি একদম ধপাস করে পড়ে গেলাম। তারপর তো আমি কিছুই বলতে পারি না। আচ্ছা এই যে রূপু, তুমিই বলতে পারো, তুমি তো রুমে ছিলা, তুমি বলো তো আমি পড়ে যাওয়ার পরে রুম থেকে কে বাইর হয়ে গেছে? এসব বাদ দেন তো আপা, এই যে আপনার জিনিস দুটো নেন আগে। এটা কি? আহা কি জিনিস, তুমি এক কাম করো বোন, আয়না দেখো, আয়না তো প্রশ্নের জবাব দিব না, আয়না সব দেখেন দেখেন আয়না দেখেন। আর দাঁত কই গেল? এ রুফু দাঁড়কুন দাও না, আচ্ছা আরে দাও, আমি এই তো সময় বোন তোমার দুগা দাঁত বিসর্জন হয়েছে, আত্মহত্যা করছে বুঝছেন। এই দুগা দাঁত পড়ে গেছে তো কেমনে পড়ে গেল? পড়ছে জান না, ওর অসুবিধা নেই, তুই এক কাম করবি অনগা এ দুগা দাঁত লই কেন একটা ইন্দুরের গাতা সার্চ করি বাইর করো, বাইর করি ইন্দুরের গাতা টাস করে হালাই দি ইন্দুরে বলতে থাকো, ইন্দুর মামা আমার দুগা দাঁত নেই, তুমি তোমার ফার্স্ট ক্লাস দুগা দাঁত আমাকে দাও। এটাই তোমার। এই হাসতেছো কেন তুমি? আসলে আপা হয়েছে কি, ওই ইঁদুরের গর্তে দাঁত ফেলার কথা শুনে আর হাসি চাপায় রাখতে পারলাম না আপা। সরি আপা, সরি। আচ্ছা বই না কাম করো, তুমি একটু আসো, কান্দিও না। এই দেখো আবার কাঁদে, শোনো না, কতদিন আমরা ফুকলা তো তাই আসি দেখি না। বলছে কি জানো নি, ডেন্টিস্ট এত বাড়া পাইছে, মোড়ে মোড়ে ডেন্টিস্ট ইয়ালে মনে করো দাঁতের চিকিৎসার উন্নয়ন হয়ে গেছে আর কি। এই যে ফোকলাটা তো হাসিটা পুরো বিলুপ্ত হয়ে গেছে, আমরা দেখি না কত। আসো না ওই না কোন আসো, আসো না তুমি আসো, আসো এই তো ভালো লাগছে, আসো আসো সুন্দর কিন্তু আসলে বকুলতা তো সবাই বানায় না, কিন্তু আমাদের বানাইছে। রূপু একটা মারিয়ে নেবে, আসোস কি লে গিলে আপা কেমন আছেন? ভালো আছেন? আপা আসসালামু আলাইকুম, কই যাবেন? ভালো আছেন? যাবা, আমার একটা কথা খুব জানতে ইচ্ছা করতেছে আর কি। আপনি তো নায়িকা না, না মানে সাইড নায়িকা আর কি। তো সাইড নায়িকা হইতে হলে এরকম বেয়াদব হইতে হয় না? মানে বেয়াদব না হইলে সাইড নায়িকা অভিনয় করা যায় না, না? হ্যাঁ, আপনার মতো বেয়াদব তো আমি জীবনও দেখি নাই, কোনোদিনও দেখি নাই। আর আপনি এটা কী লাগাইছেন? মানে আপনি নিজের আড়াল করতে চান না, আপনি নায়িকা, হ্যাঁ? আর আপনার তো কেউ চিনে না। আর আপনি যেটা লাগাইছেন এটা লাগালে তো আপনার কেউ দেখবো না। আর আপনার তো চেহারা তো দর্শককে দেখাইতে হবে। দর্শক যদি আপনার চেহারা না দেখে আপনার কী ব্যাপার? একটা কথার উত্তর না দিলে ফট করে এখানে চলে আইলেন, ভাব লইতেছেন না? ভাব এত ভাব লইলে হয় না, সাইড নায়িকার আবার ভাব। ভাই কিসে কি হলো?
ভাই আসলে হয়েছে কি, রাত্রে ঘুমাইছি, ঘুম থেকে উঠার পরে ওই বিছনা থেকে নামতে গিয়ে উষ্টা খেয়ে পড়ে আমার দাঁত পড়ে গেছে সামনের, এই জন্যই মাস্ক লাগায় রেখে আপনার সাথে কোনো কথা বলতে পারতেছি না ভাই। ও আচ্ছা ভাই আপনি আমার একটা উপকার করবেন? কি উপকার কোন? ভাই আমি তো এদিকে কিছুই চিনি না, মানে এদিকে আশেপাশে কোথায় ডেন্টিস্ট আছে সেটাও জানি না। আপনি কি আমার একটু নিয়ে যেতে পারবেন ডেন্টিস্টের কাছে? না আপনি নায়িকা মানুষ, আপনার উপকার করতে পারলে তো আমারও ভালো লাগতো, কিন্তু আমার তো একটা জরুরি কাম আছে ভাই। ভাই প্লিজ, আপনি মানা করলে আমি খুব বিপদে পড়ে যাব, প্লিজ প্লিজ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আপনি নায়িকা মানুষ, প্লিজ বলতেছেন, এত রিকোয়েস্ট করতেছেন, এখন তো আর আপনার না করতে পারি না। ঠিক আছে, ব্যবস্থা করতেছি। এই অটো,